হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি একটা দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে আসলাম, একদম নিউ পদ্ধতিতে, একদম নতুন নিয়মে তৈরি ও দারুণ টেস্টি। তো চলো কি কি লাগলো দেখা যাক। এখানে আমি নিয়েছি মৌরি, নিয়েছি 1 চামচি মতন, নিয়েছি 1 চামচি আর একটু নিয়েছি। এখানে অল্প সামান্য লঙ্কা গুঁড়ো নিয়েছি, এখানে 1 চামচি ফুল 1 চামচি জিরে গুঁড়ো, অল্প সামান্য গরম মশলা, নুন, এখানে হচ্ছে কারি পাতা, আমি কারি পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, এখানে হচ্ছে কালো জিরে নিয়েছি অল্প সামান্য। তো দেখতে পেলাম পরিমাণ মতন সবগুলো আমি কতটা কি নিয়েছি। কারো হয়তো এই জিনিসে মিস্টেক হয়ে যেতে পারে, সেই জন্য আমি এটা বলে দিচ্ছি। এটা জিরে গুঁড়োটা হচ্ছে আমাদের বাড়িতে পেস্ট করে রাখা জিরে আর মৌরি ভেজে আর গুঁড়ো করে রাখা হয়েছে, সেইটাই হচ্ছে এটা আমি দিয়েছি, সেটাকেই আমি বলছি জিরে গুঁড়ো। এই মশলাগুলো আমি সাইডে রেখে দেবো। আর আমি আটাটা আমি চেলে নেব। এখানে আমি গমের আটা নিয়েছি, আপনাদের যতটা লাগবে সেরকম বুঝে নেবেন। আমি গমের আটাটা চেলে নিয়েছি ভালো করে। এখানে আমি এবারে পরিমাণ মতন ঘি দেবো। এটা আমি ঘি নিয়েছি 3 চামচি। এখানে আমি ঘি নিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব, যেন পুরো আটার গায়ে পুরোপুরি যেন সব লেগে যায়। আপনারা যে কোনো আটা ইউজ করতে পারেন, তো গমের আটা হেলদিও আছে, তো সেই জন্য আমি গমের আটা নিয়েছি। এখানে আমি আর 1 চামচি আমি ঘি দিচ্ছি পরিমাণ মতন, আমার যতটা মনে হচ্ছে যে লাগবে। আমি মোট এখানে 4 চামচি দিয়েছি, মানে গোলার আগে আমি এটাতে মাখিয়ে নিয়েছি 4 চামচি। এখানে আমি ভালো করে হাতের সাহায্যে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এখানে ভালো করে চটকে চটকে যেন দলা দলা না যেন হয়ে থাকে, দলা থাকলেও কোনো অসুবিধা নেই, মানে ঘিটা যেন সব আটার গায়ে যেন লেগে যায়, সেটা আমি সেই জন্য ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি বাটি করে অল্প পাত্রে জল নিয়েছি আর পরিমাণ মতন আমি গুড় দিচ্ছি। আপনারা পারলেন চিনিও দিতে পারেন, আর চিনি মানে শরীরের পক্ষে একটু হানিকারক, সেই জন্য আমি চিনিটা অ্যাভয়েড করেছি। আমি এখানে গুড় দিয়েছি, এখানে আমি আখের গুড় দিয়েছি। আপনারা যে কোনো গুড় পারেন সেই গুড় ইউজ করতে পারেন। আমি এখানে আখের গুড়টা জলের মধ্যে আমি গুলে নিয়েছি, তার মানে জলের মধ্যে গুলে নিলে পুরোপুরি সব আমাদের আটার গায়ে লেগে যাবে, কোনো অসুবিধা হবে না বা দলা দলা হয়ে থাকবে না। সেই জন্য আমি আগে থাকতে জলের মধ্যে গুলে নিয়েছি। আর যতটা আমার প্রয়োজন জল, সেটা আমি সাদা জল ইউজ করেছি। আপনারা যদি মিষ্টিটা নাও দিতে পারেন তো নাও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। যে আপনারা যদি ভাবেন যে আমি মিষ্টি দিয়ে খাবো না, তো মিষ্টিটা নাও দিতে পারেন, শুধু মশলাগুলো দিয়ে করতে পারেন, হালকা নুন মশলা দিয়ে। আর অল্প সামান্য যদি মিষ্টি দিতে পারেন, অল্প সামান্য মিষ্টি দিতে পারেন। এখানে আখের গুঁড়োতে বেশি মিষ্টি হবে না, সেই জন্য আমি অল্প পরিমাণেই দিয়েছি, বেশি দিইনি। আর এখানে আমি সব মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে নেব। আটাটা আমার গোলা হয়ে গেছে, মশলাগুলো দিয়ে ভালো করে আমি এর সাথে মিক্সড করব। আর এইটা এত পরিমাণে টেস্টি হবে যে বাচ্চা থেকে বুড়ো থেকে, আর টিফিনে হাজব্যান্ডের লাঞ্চে দিবেন, আর যে কোনো মানে বাড়িতে খাবেন বা ঝাঁকে দেবেন, সেই বলবে ওয়াও কি দারুণ টেস্টি, স্বাদ একদম ভরপুর। তো বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। একবার তৈরি করে অবশ্যই দেখবেন যে কেমন লাগে আমার ভিডিওতে রেসিপিগুলো। আমি ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি মশলাগুলো, আমি চারিদিকে রেসিপিগুলো লেগে আছে, আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে চারিদিকে আমার লেগে যায়। এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি আর 1 চামচি আমি ঘি দিয়েছি, আর এখানে দিচ্ছি আমি বেকিং সোডা দিচ্ছি। দেখুন বেকিং সোডাটা আমি দেবো কতটা পরিমাণের, তো বেকিং সোডা এটা ঠিক আছে। বেকিং সোডা এই যে পরিমাণটা আমি এরকম দিচ্ছি, তো আপনারা পরিমাণ যতটা যেরকম আটা নেবেন সেরকম পরিমাণে দেবেন বেকিং সোডাটা। আর এখানে আমি গোলার পরে 1 চামচি আমি ঘি দিয়েছি, অল্প সামান্য বেকিং সোডার উপরে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এটাকে ঘেটে নেবো, যেন চারিদিকে লেগে যায়। একটু ঘাঁটাটা না, একটু ঘটঘট করে যেমন ঘাঁটে না কিছুক্ষণ, ওরকম ঘাঁটবেন যাতে মানে একটু মানে ফ্লাফি হয়, মানে আটাটা না ফ্লাফি টাইপের হয়, সেই জন্যে ঘটঘট করে একটু ঘেঁটে নেবেন। মানে বেশি মানে গাঢ়ও করবেন না, বেশি একদম পাতলাও করবেন না, মানে মিডিয়াম, যেটা মিডিয়াম হয় সেরকম বুঝে করবেন। দেখতে পাচ্ছেন কেমন আমি গুলেছি, মিডিয়াম। যদি মনে হয় যে পরে দিতে দিতে মনে হয় যে আমার গাঢ় হয়ে গেছে, তো আরেকটু জল অ্যাড করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি, আপনারা যদি মনে করেন যে আরেকটু কারি পাতা দেবেন, আরেকটু কারি পাতা দিতে পারেন। আমাদের বাড়িতে ছোটো কারি পাতার গাছ, তো সেই জন্য অল্প পরিমাণে কারি পাতা দিয়েছি। আর বেশি পরিমাণও একদম দেবেন না, মানে মিডিয়াম পদ্ধতিতে দেবেন কারি পাতা। কারি পাতাগুলো ছিঁড়ে নেবেন, অসুবিধা কিছু হবে না, ছিঁড়ে ছিঁড়ে দিলে সব দিক থেকেই থাকবে। মানে একটা কারি পাতা 2 ভাগ হবে, বেশি একদম কুচু কুচু করবেন না, একদম মোটামুটি মানে 2 ভাগ যেন থাকে কারি পাতা। আর এখানে দেখতেই পাচ্ছেন কীরকম মানে ডোটা হয়েছে। তো আমি প্রথমে দিয়েছি, প্রথমে চারি সাইডে দিয়েছি, দিয়ে আমি যেখানে যেখানে লাগেনি, মাঝখানে যেখানে জমে গেছিলো আমার এটা, সেটা দিয়ে আমি ভালো করে ছোটোটা দিয়ে ভালো করে আমি হালকা করে আমি মানে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব কিছু তো বলে বোঝানো যায় না, একটু দেখেও মানে দেখে নিতে হয়। তো আমি না বোঝাতে পারলে একটু দেখে নিই। এটা দেখুন সাদা সাদা হয়ে আছে, তো পুরোটা যখন পুরো কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি ওই পিঠ করে উল্টে দেবো। আর একটু হালকা হালকা গায়ে লালচে লালচে থাকলে না দেখতে ভালো লাগবে। আমি এখানে কোনো তেলই ইউজ করিনি, যা ঘি দিয়েছিলাম ওইটাই আটার মধ্যে। আর শুধু ফ্রাই প্যানেতে অল্প সামান্য গায়ে লাগিয়ে নেবেন, দিয়ে মানে তারপরে আটার ডোটা মানে গোলাটা দেবেন, দিয়ে তারপরে চারি সাইডে লাগিয়ে নিলে তারপরে যখন আমাদের ওটা হয়ে যাবে শাঁকা, যখন আমাদের হয়ে যাবে কমপ্লিট, আমাদের নামানোর আগে ঘিও দিতে পারেন, মানে অন্য কিছু অ্যাড করতে পারেন আপনাদের যা যেটা পছন্দ আপনাদের।
তেলও ইউজ করতে পারেন। আমি সাদা তেল ইউজ করেছি, এখানে 2 চামচ ইউজ করেছি, একদম ছোটো চামচি 2 চামচি ইউজ করেছি। নাবানোর কিছুক্ষণ আগে আমরা তেলটা দিয়ে নেব, দিয়ে নাবিয়ে দেবো। আমরা এই রুটিটাকে বেশি বস্তার মতো করবো না, বেশি পাতলাও করবো না, মিডিয়াম করবো। সেটা বুঝতে পারছেন কতটা মিডিয়াম হয়েছে। অবশ্যই আমরা মাঝের দিকে আঁচটাকে কমিয়ে দেবো। তো একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই একদম গ্যারান্টি বলবো দারুণ টেস্টি। একবার করে অবশ্যই খেয়ে দেখবেন, একদম মানে বাচ্চারাও বলবে যে বারবার, যারা খায়ও না তারাও বলবে যে বারবার এই রুটিটাকে করবে। আমাদের দারুণ টেস্টি লেগেছে। তো আমাদের বাড়িতে তো সবারই পছন্দ হয়েছে, যে খায় না সেও খেয়েছে, তো দারুণ লেগেছে সবার। তো আপনারাও করে দেখুন, আর সেই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো আপনারা এটাকে সসের সাথে খেতে পারেন, ভাজির সাথে খেতে পারেন, সবজির সাথে খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, শুধু খেতে পারেন, মানে যেটা দিয়ে পছন্দ সেটা দিয়ে আপনারা খেতে পারেন। এটা দারুণ টেস্টি, একবার অবশ্যই ট্রাই করে দেখুন। আমার ভিডিওতে নতুন নতুন দারুণ টেস্টি মানে রেসিপি পাবেন। তো আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর ফলো করতে থাকুন। আমার ফেসবুকে দেখে থাকলে ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদেরকে শেয়ার করে মশলা গোলা রুটি খেতে সাহায্য করুন। এখন মতন টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমি একদম অল্প সামান্য তেল ইউজ করেছি, আপনারা পারলেন একটু বেশি তেলও ইউজ করতে পারেন। এবারে যার যেরকম পছন্দ, যে যেমন তেল পছন্দ করে সেরকম দিতে পারে। এখন মতন